হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস, পঞ্চম শ্রেণী, বিষয় গণিত। আজ আমাদের শেখার বিষয় হলো কিভাবে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হয়, বা পরিসীমার মান দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হয়। তোমাদের গণিত বইয়ের 122 নম্বর পৃষ্ঠাতে এই সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যাগুলি রয়েছে। আজ আমরা সেই সমস্যাগুলির সমাধান করব। তার আগে আমাদের একটু আগে যে সূত্রগুলো শিখেছিলাম সূত্রগুলো একটু মনে করে নিই। প্রথম সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটি সূত্রের সাহায্যে আমাদের বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হয়। কিভাবে পরিসীমার মান দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তা নির্ণয় করতে গেলেও আমাদের এই সূত্র দুটোই ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের বইয়ের 122 নম্বর পৃষ্ঠাতে এক দাগের অঙ্কে প্রথমে আছে আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সংখ্যা বসাই। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে আয়তাকার জমির দৈর্ঘ্য বা প্রস্থের একটার মান দেওয়া আছে এবং পরিসীমার মান দেওয়া আছে। এই প্রথম অঙ্কটি দেখো, এখানে আমরা দাগ নম্বর নিয়ে আমরা দাগ নম্বর বসিয়ে দিয়েছি 1 2 3 4। এক দাগের অঙ্কটিতে রয়েছে পরিসীমা 100 মিটার, প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য কত। ঠিক একই রকম ভাবে দুই দাগের অঙ্কে রয়েছে পরিসীমা 150 মিটার, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ কত। তাহলে কখনো দৈর্ঘ্য বের করতে হচ্ছে, কখনো প্রস্থ বের করতে হচ্ছে। তো এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব, এর জন্য সূত্র রয়েছে। আমরা পরিসীমা নির্ণয় যে সূত্রটা জানি সেই সূত্রের সাহায্য নিয়ে এই সূত্রগুলো তৈরি করা হয়েছে। প্রথমে আমরা এগুলো নির্ণয় করার আগে সূত্রটা একবার খাতায় লিখে নেব। দেখো প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ। এই সূত্রের সাহায্যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আবার যদি প্রস্থের মান নির্ণয় করতে বলে তাহলে প্রস্থ সমান একই রকম ভাবে পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। এই দুটি সূত্রের সাহায্যে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। মনে করো এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে আমরা অর্ধ পরিসীমা পাই। সেই অর্ধ পরিসীমাটাই হচ্ছে পরিসীমা ভাগ 2। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো যোগ করলে টোটাল পরিসীমার অর্ধেকটা পাওয়া যাচ্ছে। সেই অর্ধেকটা যদি আমরা বের করতে পারি, তার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাবো, প্রস্থ বিয়োগ করলে দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, এই জন্য আমরা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে নিই। আচ্ছা, এবার আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে রয়েছে পরিসীমার মান কত দেওয়া আছে 100 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 20 মিটার, বের করতে হবে কি দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। দেখো পরিসীমাকে প্রথমে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে তার থেকে প্রস্থ বিয়োগ করব। পরিসীমা কত দেওয়া আছে 100 দেওয়া আছে, তাহলে 100 কে প্রথমে তুমি 2 দিয়ে ভাগ করবে, তার থেকে বিয়োগ করবে প্রস্থ মানে 20। কত হবে দেখো, ভাগ করে 50 পাবে, তার থেকে বিয়োগ করো 20, উত্তর হবে 30। তাহলে প্রথম ঘরে উত্তর লিখবে 30 মিটার। এবার চলে আসো দ্বিতীয় অঙ্কে। দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ বের করতে হবে এবং পরিসীমা দেওয়া আছে 150 মিটার। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে 150 মিটারকে 2 দিয়ে ভাগ করব, তার থেকে 50 বিয়োগ করব। এই সূত্রের সাহায্যে আমরা প্রস্থটা বের করতে পারবো। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা 150 কে 2 দিয়ে ভাগ করব,
তারপরে আমরা 50 বিয়োগ করব। দেখো ভাগ করলে পাবো কত? 75। তার থেকে 50 বিয়োগ করো, উত্তর পাবে 25। তাহলে প্রস্থ হবে 25 মিটার। এবার চলে আসো 3 দাগে। দেখো আমরা এই সূত্রের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এখানে পরিসীমা দেওয়া আছে 200 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 200কে যদি 2 দিয়ে ভাগ করি, 200 ভাগ 2 বিয়োগ 40, ভাগফল কত হবে? 100 হবে। তার থেকে বিয়োগ করো 40, উত্তর হবে 60। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হবে 60 সেমি। এবার দেখো পরের অঙ্কে আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, বের করতে হবে প্রস্থের মান। তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। পরিসীমাকে প্রথমে 2 দিয়ে ভাগ করো, পরিসীমা কত দেওয়া আছে? 300 দেওয়া আছে। 2 দিয়ে ভাগ করো, তার থেকে বিয়োগ করো দৈর্ঘ্যটা 100। ভাগফল কত হবে? দেখো 300কে 2 দিয়ে ভাগ করলে পাবে 150। 150 থেকে বিয়োগ করো 100, তাহলে উত্তর হবে 50। এখানে লিখবে 50 সেমি। তাহলে আমরা এই দুটি সূত্রের সাহায্যে এই ছকটা পূরণ করতে পারলাম। আচ্ছা, এবার দেখো 2 দাগের অঙ্কে রয়েছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? দেখো ফুলের বাগান, প্রথমে মনে করো একটা বর্গাকার বাগান। এই একটি বর্গাকার বাগান, ফুলের বাগান, যার প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এবার এটাকে চেঞ্জ করে দিয়ে একটু বড় করে বাগানটা তৈরি করা হলো। এই হলো দ্বিতীয় বাগানটি, যার বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়েছে। তাহলে কত হবে? 12 মিটার হয়ে যাবে। এই ক্ষেত্রে পরিসীমা কত ছিল আর এই ক্ষেত্রে পরিসীমা কত হলো এবং পরিসীমা কত বাড়লো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো তাহলে আমরা প্রথমে লিখব, প্রথম ক্ষেত্রে বাগানটির বাহুর দৈর্ঘ্য সমান 10 মিটার। তাহলে বাগানটির পরিসীমা কি হবে? পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ 10 সমান 40 মিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে বাগানটির বাহুর দৈর্ঘ্য ছিল কত? 10, বাড়বে কত? 2। তাহলে 10 যোগ 2 সমান 12 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বাগানটির পরিসীমা কত হবে? পরিসীমা সমান 4 গুণ 12 সূত্র অনুসারে সমান 48 মিটার। এবার দেখো আগে পরিসীমা ছিল 40 মিটার, এখন হলো 48 মিটার। তাহলে কতটুকু বাড়লো? উত্তর লিখবে, অতএব পরিসীমা বাড়বে 48 বিয়োগ 40 সমান 8 মিটার। আচ্ছা, এবার দেখো 3 দাগের অঙ্কে রয়েছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? ঠিক একই রকমেরই অঙ্ক, আগেরটা ছিল বর্গক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকি আমরা। এই একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। এরপরে এটাকে চেঞ্জ করে একটু বড় করা হয়েছে। সেই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা 25 থেকে 2 বেড়ে গিয়ে 27 মিটার হয়ে যাবে এবং প্রস্থ হয়ে যাবে 15 থেকে 17 মিটার।
এবার এখানে পরিসীমা কত ছিল, এখানে পরিসীমা কত হলো, আর পরিসীমা কত বাড়লো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ কত, প্রস্থ সমান 15 মিটার। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 15। দেখো যোগ করে কত পাবে, 40, 40 কে 2 দিয়ে গুণ করে কত পাবে, 80। তাহলে 80 মিটার হচ্ছে প্রথম আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো আগে ছিল 25, এখন 2 বেড়ে গেছে, তাহলে 25 যোগ 2 সমান 27 মিটার। প্রস্থ ছিল 15, তার সঙ্গে 2 যোগ হয়ে মিটার। তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 27, প্রস্থ কত 17। দেখো যোগফল হচ্ছে 44, তাকে 2 দিয়ে গুণ করো, 88 মিটার। তাহলে দেখো আগে আমাদের পরিসীমা ছিল 80 মিটার, এখন পরিসীমা হচ্ছে 88 মিটার। তাহলে পরিসীমা কত বাড়লো, উত্তর লিখবে, অতএব পরিসীমা বাড়বে, পরিসীমা বাড়বে সমান 88 বিয়োগ 80 সমান 8 মিটার। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, প্রথমে দৈর্ঘ্য ছিল 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার এবং পরিসীমা হচ্ছে 80 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার, প্রস্থ হচ্ছে 17 মিটার, পরিসীমা হচ্ছে 88 মিটার। তাহলে আমাদের পরিসীমা বাড়বে 88 বিয়োগ 80 সমান 8 মিটার। এবার দেখো 4 দাগের অঙ্কে রয়েছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। একটি আয়তাকার জমি এবং একটি বর্গাকার জমি, দুটো জমিরই পরিসীমা সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তার সাহায্য নিয়ে আমরা পরিসীমাটা নির্ণয় করব এবং সেটাই হবে বর্গাকার জমির পরিসীমা। এবং বেড়া দিতে গেলে আমাদের পরিসীমা নির্ণয় করতে হয়, 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 7 টাকা, তাহলে মোট কত খরচ হবে। প্রথমে আমরা আয়তাকার জমিটির পরিসীমা নির্ণয় করব। কত আছে, একটা আছে 40 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রথমে লিখতে হবে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 40 মিটার, প্রস্থ সমান 20 মিটার। তাহলে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো কত হচ্ছে, 40 আর 20 60, 60 গুণ 2 120 মিটার। এবার বর্গাকার জমির কিন্তু একই হবে। বর্গাকার জমির কি হবে, বর্গাকার জমির পরিসীমা, অতএব বর্গাকার জমির পরিসীমা সমান, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে আয়তাকার জমির পরিসীমা যা হবে বর্গাকার জমির পরিসীমাও তাই হবে, সেই জন্য আমরা এখানে লিখব 120 মিটার। এবার দেখো আমরা বর্গাকার জমিটাকে কি করব, বেড়া দেব। প্রত্যেক মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 7 টাকা,
তাহলে 120 মিটার বেড়া দিতে কত খরচ হবে? এই বর্গাকার জমিটার মোট পরিসীমা হচ্ছে 120 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ সমান কত টাকা? 7 টাকা। এবার 120 মিটার বেড়া দিতে খরচ কত হবে? 120 কে গুণ করবে 7 দিয়ে, 7 12 কত হয়? 84, তার সঙ্গে একটা শূন্য, 840 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আরবার ভালো করে ব্যাপারটা বুঝে নাও। প্রথমে তোমরা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের সাহায্য নিয়ে পরিসীমা নির্ণয় করবে। কত পেলে পরিসীমা? 120 মিটার। বর্গাকার জমির পরিসীমা কিন্তু আয়তাকার জমির পরিসীমার সঙ্গে সমান হবে, কারণ প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, তাই আমরা পরিসীমা 120 মিটার লিখেছি। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 7 টাকা, 120 মিটার বেড়া দিতে খরচ হবে 7 গুণ 120, 840 টাকা। আচ্ছা দেখো, এবার 5 দাগের অঙ্কে একটি জমির ছবি দেওয়া আছে। সেই জমির ছবিটি হচ্ছে এই রকম। সেখানে বলা আছে যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর ডি এর দৈর্ঘ্য 12 মিটার, এবং এ থেকে ই এর মান হচ্ছে 9 মিটার। কি কি দেওয়া আছে? এবি কত? এবি হচ্ছে 12 মিটার। এটা দেখো তোমার ছবিতেও দেওয়া আছে, বইতেও লেখা আছে। আবার দেওয়া আছে এই, দেখো এই এর মান কত দেওয়া আছে? এই সমান 9 মিটার। আর কি দেওয়া আছে? এডি এর মানও দেওয়া আছে, এডি হচ্ছে 12 মিটার। তাহলে আমরা এই তথ্যগুলো থেকে কি বুঝতে পারছি? এ থেকে বি হচ্ছে 12 মিটার, এ থেকে ডি হচ্ছে 12 মিটার। তাহলে এ বি সি ডি এটি একটি বর্গক্ষেত্র, কারণ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সেখান থেকে এডি এই যদি কেটে নেওয়া হয় 9 মিটার, তাহলে এটাও 9 মিটার হবে, এই ডিইটা। ঠিক আছে, এটা তোমার 9 মিটার লেখা আছে, 9 মিটার। তাহলে এটাও 9 মিটার হবে, এই ডি থেকে এফ। আমাদের কি কি বের করতে হবে? দেখো, এক দাগে চেয়েছে এই এফ ডি আয়তাকার জমির পরিসীমা কত। প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এফ ডি এই আয়তক্ষেত্রের কি চেয়েছে? পরিসীমা নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা আগে আমাদের জানতে হবে। দৈর্ঘ্য দেখো, ডি এ 12 মিটার, 12 মিটার। প্রস্থ কত? প্রস্থ মানে হচ্ছে এই ডিএফ অথবা এই, এটা কত আছে? 9 মিটার। দেখো, এইটাকে তুমি মনে মনে আউট করে দিয়ে শুধু এ ই এফ ডি এই চিত্রটা নিয়ে ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে। এখান থেকে এই পর্যন্ত 9, ডি থেকে এফ পর্যন্ত 9, এ থেকে ডি 12, ই থেকে এফ ও 12। তাহলে আমাদের পরিসীমা নির্ণয় করার সূত্রটা কি? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো, 2 গুণ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। প্রস্থ কত? 9, 9 আর 12 21, 21 কে 2 দিয়ে গুণ করো, দেখো 42 হবে, 42 মিটার। তাহলে এ ই এফ ডি এই আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম আমরা 42 মিটার। পরে আরেকটা প্রশ্ন চেয়েছে এবিসিডি জমির পরিসীমা কত। দেখো, এ বি সি ডি, এখানে এবি কত? 12 মিটার, ডি এ কত? 12 মিটার। তাহলে এই বিসিটা কত হবে? 12 মিটারই হবে, এবং সিডি কত হবে? এটাও 12 মিটারই হবে। অর্থাৎ প্রত্যেক দিকেই এর দৈর্ঘ্য 12 মিটার, অর্থাৎ এটা একটু বড় ক্ষেত্র। এবার আমরা 2 দাগের প্রশ্ন লিখব, এ বি সি ডি বর্গাকার জমির পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। কত বাহুর দৈর্ঘ্য? 12, সমান 48 মিটার। তাহলে আরেকবার প্রথম থেকে বলে দিই। প্রথমে আমাদের বের করতে হবে এ ই এফ ডি এই আয়তক্ষেত্রের পরিসীমা, যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার, এবং এই দুটোকে কাজে লাগিয়ে আমরা পরিসীমা বের করেছি 42 মিটার। তারপরের প্রশ্ন ছিল
এ বি সি ডি এই বর্গাকার জমির পরিসীমা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানা আছে 12 মিটার, তাই 4কে 12 দিয়ে গুণ করে 28 মিটার পেয়েছি। এটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আশা করি তোমরা কিভাবে বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের পরিসীমা এবং পরিসীমার সাহায্য নিয়ে বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।